আজকে আমি ইলিশ মাছের পাতুরি করব। এই যে এখানে ইলিশ মাছকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাই আমি হলুদ, অল্প একটু লবণ আর একটু সরষার তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা তাওয়া বসাবো। তাওয়াটা হালকা গরম হবে। ওর জন্য আমি এই যে কলা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু হালকা সাঁতলে দিব, কাঁচা পাতা ভেঙে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে হালকা হালকা একটা কাপড়ের সাহায্যে এরকম ভাবে হালকা একটু সাঁতলে নিব, তাতে মুড়লে যেন না ভেঙে যায়। আমার পাতা সেকা হয়ে গেছে। এবার আমি মাছের জন্য একটা মশলা রেডি করছি। আমি একটু 3 চামচের মতন আমি দই নিয়েছি, টক দই। এটা একটু লবণ, মাছের লবণ দিয়েছি, অল্প দিব। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, এটা কালো সরষা, সাদা সরষা বাটা, হলুদ গুঁড়ো, একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে দিবেন, না চাইলে, পছন্দ না থাকলে নাও দিতে পারেন। এবার আমি দিব একটু সরষা তেল। সব উপকরণকে মিশিয়ে নেব ভালো করে। এবার আমি কলা পাতায় একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সরষা তেল দিবেন। এবার আমার মিশ্রণটা দেখেন ফেটে এরকম হয়ে গেছে। এবার আমি নিচে দিয়ে দিচ্ছি। এবার মাছ দিলাম, এবার উপরে একটু দিয়ে দিচ্ছি। এবার আমি এরকম দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার হালকা একটু সরষা তেল দিচ্ছি। এবার আমি মুড়ে নিব এইরকম ভাবে। এবার আমি মুড়ে নিব। আবার একটা পাতা দিয়ে মুড়ে নেব। সেম প্রসেসে এরকম ভাবে ডবল পাতা দিয়ে মুড়ে দেব। এবার আমি একটা সুতোর সাহায্যে বেঁধে দেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বেঁধে নিয়েছি ডবল ডবল করে। এবার আমি কড়ায় হালকা তেল গ্রিস করে 15 থেকে 20 মিনিট হালকা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। ভেজে সার্ভ করে দেখাচ্ছি। এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে এই যে হালকা তেল একটু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার একটা একটা করে এরকম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। ঢেকে ঢেকে উল্টে পাল্টে 15-20 মিনিট ধরে রান্না করব। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেল।
আবার এক পিঠ এরকম উল্টে পাল্টে এইরকম ভাবে আমি ভেজে নেব। আবার একটু ঢাকা দিয়ে দিই। বন্ধুরা দেখুন, আরেকবার আমি উল্টে দেখাচ্ছি। এই পিঠটাও আমার হয়ে গেছে ভালোভাবে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন, আমার পাতুরি হয়ে রেডি হয়ে গেছে। এই যে কত সুন্দর, আমি ভাতে দিয়ে দেখাচ্ছি।